ঘুষ দিয়ে যদি আমরা জায়গায় নেই তাহলে আমরা নারী উদ্যোক্তারা আসলে কিভাবে বড় হব? মানে কোনো নারী উদ্যোক্তা নিজ উদ্যোগে শিল্প উদ্যোক্তা হতে পেরেছে এবং এটা কেন পারছে না? আমাদের দেশে তো এসএসসি এইচএসসি অথবা আমি বলবো ইউনিভার্সিটিতেও স্বর্ণপদক পাচ্ছে মেয়েরা। আমার প্রস্তাবনা হচ্ছে আমি প্রতি বছরই এই প্রোগ্রামটাতে আসি। আমরা অনেক কিছু চাই কিন্তু আনফর্চুনেটলি আমাদের চাওয়া কখনোই পূরণ হয় না, তাও বলে যাব। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে আমরা অর্ধেক নারী, কিন্তু শিল্প উদ্যোক্তা হিসেবে আমাদের দেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং ক্ষুদ্রের পরে স্মল বা মাঝারি পর্যায়ে কোনো নারী পৌঁছাতে পারে না। আমাদের যেই নীতি নির্ধারকরা আছেন, আমাদের নারী এবং এসএমই উদ্যোক্তাদের নিয়ে কিন্তু প্রচুর প্রজেক্ট আছে। আমার মনে হয় এটা একটা গবেষণা দরকার যে আমাদের দেশে আপনি একটা উদাহরণও দিতে পারবেন না যে পিতা এবং স্বামী ছাড়া কোনো নারী উদ্যোক্তা নিজ উদ্যোগে শিল্প উদ্যোক্তা হতে পেরেছে এবং এটা কেন পারছে না? আমাদের দেশে তো এসএসসি এইচএসসি অথবা আমি বলবো ইউনিভার্সিটিতেও স্বর্ণপদক পাচ্ছে মেয়েরা, বুয়েটেও খুব ভালো রেজাল্ট করছে। তাহলে আমাদের কেন উদ্যোক্তা হিসেবে আমরা কি কি সমস্যা ফেস করছি? আমি আমারটা বলি, সেটা হচ্ছে আমাদের একটা জায়গার অভাব। আমরা একটা নিরাপদ স্থান, যে আমরা পিতার কাছ থেকে তো জায়গা পাই না। হ্যাঁ, আমরা নিজেরা যখন উদ্যোক্তা হয়েছি আমাদের কিন্তু সরকারিভাবে আমাদের জন্য যে জমি বরাদ্দ থাকে সেটাতেও আমাদের কাছে ঘুষ চাওয়া হয়। তো ঘুষ দিয়ে যদি আমরা জায়গায় নেই তাহলে আমরা নারী উদ্যোক্তারা আসলে কিভাবে বড় হব? তার মানে একটু আগে যে নারী উদ্যোক্তা বলেছিলেন যে বিসিকের যে প্লটগুলো আছে যেগুলো যেন আপনাদেরকে দীর্ঘমেয়াদী ভাবে দেওয়া হয় এবং এই টাকাটা যেন সুদমুক্ত থাকে। জি, এটাতে যাতে আমাদের কোনো কিছু। এবং আরেকটা লাস্ট আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে হাতেম সাহেব অলরেডি বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের এসএমই উদ্যোক্তা আমরা যারা আছি, আমরা যারা লোকাল মার্কেটে কাজ করি, আমি লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি বাটা, অ্যাপেক্স, আড়ং এদেরকে সাপ্লাই দিই, আমার নিজেরও একটা ব্র্যান্ড আছে। আমাদের দেখা যায় যে এতভাবে বিভিন্নভাবে এই ট্যাক্স এবং ভ্যাট কয়েকবার করে দিতে হয়, যে এইটা দিয়ে আসলে একদম যদি আমি সঠিক উপায়ে দিতে যাই, আমি কোনোদিনও আমার মনে হয় বাংলাদেশের কেউ ব্যবসা করতে পারবে না। আমাদের নিয়ম এত কঠিন। আমি চাই দয়া করে আমাদের জন্য নিয়মটা সহজ করেন। আমরা কিন্তু বাজেটে অনেক বড় ভূমিকা রাখতে পারবো যদি আমরা সবাই কাজ করতে পারি। ধন্যবাদ।